গাজা থেকে ইসরায়েলি বাহিনী পুরোপুরি সরে না গেলে হামাস অস্ত্র ছাড়ুক এটা চায় না অধিকাংশ ফিলিস্তিনি। জরিপে এমন মত দিয়েছেন ৭০% বেশি ফিলিস্তিনি। ৭২% আশঙ্কা হামাস অস্ত্র সমর্পণ করলে ইসরায়েল আবারও গাজায় হামলা বাড়াবে। এদিকে ৭৯% ফিলিস্তিনি মাহমুদ আব্বাসের পদত্যাগ চান। সম্ভাব্য প্রেসিডেন্ট নির্বাচনের সবচেয়ে বেশি সমর্থন ফিলিস্তিনি নেতা মারওয়ান বারঘুতির। গাজা থেকে ইসরায়েলি বাহিনী পুরোপুরি সরে না গেলে হামাসের অস্ত্র সমর্পণ নয়, নতুন এক জনমত জরিপে উঠে এসেছে অধিকাংশ ফিলিস্তিনির এমন অবস্থানের কথা। প্যালেস্টিনিয়ান সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চের জরিপ বলছে ৭০%-এর বেশি ফিলিস্তিনি হামাসের নিরস্ত্রীকরণের বিরোধী, যদি এর আগে গাজা থেকে ইসরায়েল পুরোপুরি প্রত্যাহার না করে। শুধু তাই নয়, ৭২%-এর আশঙ্কা হামাস অস্ত্র সমর্পণ করলে ইসরায়েল আবারও গাজায় হত্যাযজ্ঞ শুরু করবে। এছাড়া পুরোপুরি প্রত্যাহারের প্রতিশ্রুতিও রাখবে না। ফিলিস্তিনিদের বড় একটি অংশের কাছে হামাসের অস্ত্র এখনও ইসরায়েলি হামলা ঠেকানোর শেষ অবলম্বন। গাজার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা কাটেনি। জরিপে ৪০% মনে করেন বর্তমান পরিস্থিতি চলতে থাকবে, অব্যাহত থাকবে প্রাণহানি। ৩০% আশা করছেন পরিস্থিতি শান্ত হবে, গাজার প্রশাসনের দায়িত্ব নেবে ন্যাশনাল কমিটি এবং শুরু হবে পুনর্গঠন। তবে হামাসের নিরস্ত্রীকরণে আপত্তি থাকলেও ফিলিস্তিনি রাজনৈতিক নেতৃত্বের উপর আস্থা নেই জনগণের। ৭৯%ই প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পদত্যাগ চান, আর ৮৩% মনে করেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি রয়েছে। আব্বাসের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সবচেয়ে জনপ্রিয় কারাবন্দী ফিলিস্তিনি নেতা মারওয়ান বারঘুতি। সম্ভাব্য প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতি সমর্থন ৫৪%। বিপরীতে হামাস নেতা খলিল আল হাইয়া ২৬ এবং মাহমুদ আব্বাস পেয়েছেন মাত্র ১৪% সমর্থন। যুদ্ধের ভয়াবহতাও স্পষ্ট জরিপে। ৭৬% ফিলিস্তিনি জানিয়েছেন তারা তাদের পরিবার নিজেদের অনিরাপদ মনে করেন। পশ্চিম তীরে ৮৬% আশঙ্কা করছেন ইসরায়েলি বসতি ও আউটপোস্ট সম্প্রসারণে হারাতে পারেন নিজেদের ঘর বা জমি। যুক্তরাষ্ট্র সমর্থিত গাজার পরিকল্পনা নিয়েও আস্থা কম। ট্রাম্প প্রশাসনের বোর্ড অফ পিসের ওপর আস্থা রয়েছে মাত্র ২৪%। বিপরীতে ৬৩%ই অনাস্থা জানিয়েছেন। গাজার ধ্বংসস্তূপ আর পশ্চিম তীরে বাড়তে থাকা বসতি সম্প্রসারণের মধ্যেও ফিলিস্তিনিদের প্রধান দাবি বদলায়নি। ৪৩% মতে ১৯৬৭ সালের সীমান্তে ইসরায়েলের পূর্ণ প্রত্যাহার এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাই এখন তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।